ওয়েলকাম ফ্রেন্ডস। আগামী মাসে কি সরকারি কর্মী, শিক্ষক, বেসরকারি কর্মী সকলের জন্য কি সুখবর আসতে চলেছে? কারণ আগামী মাসে বাজেট পেশ করবে কেন্দ্রের নতুন সরকার, পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। আর সেখানেই কিন্তু আয়করে একটা বড়সড় ছাড়ের সম্ভাবনা উঠে আসছে। আজকে নামী পত্রিকায় উঠে এসেছে, অবশ্যই দেখে রাখুন, ভিডিও শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন কী বলা আছে, বাজেটে আয়কর কমানোর ভাবনা। বিস্তারিত আপডেটটি দেখে নিই। আর জুলাইয়ে চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র। লোকসভা নির্বাচনের কারণে ফেব্রুয়ারিতে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী কেন্দ্রীয় বাজেটে সরকার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আয়কর কমানোর কথা বিবেচনা করছে, যা বাস্তবায়িত হলে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে ভোগ ব্যয় বাড়বে বলে অর্থমন্ত্রকের দুই আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছেন সংবাদ সংস্থা। ভোটের ফল ঘোষণার পর এনডিএ জোট শরিকদের সমর্থন নিয়ে সরকার গঠনের সময় মধ্যবিত্তের সঞ্চয়ের ওপর বিশেষ জোর দেয়া এবং তাদের জীবনধারণের মানোন্নয়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ব্যক্তিগত কর ছাড় বাড়ানো হলে আম জনতার হাতে খরচ করার মতন অতিরিক্ত অর্থ থাকবে এবং তার ফলে অর্থনীতিতে ভোগ ব্যয় বাড়বে বলেই এক আধিকারিক জানিয়েছেন। যদিও এ বিষয়ে অর্থ মন্ত্রকের তরফে কোনো মন্তব্য করা হয়নি। বার্ষিক 15 লক্ষ টাকার বেশি আয় করেন এমন ব্যক্তিদের আয়ের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কর ছাড়ের পরিমাণ বাড়ানো হতে পারে বলেও আধিকারিকটি জানান। তবে বার্ষিক ঠিক কত আয়ের ওপর এই ছাড়ের অঙ্ক বাড়ানো হবে তা এখনও নির্ধারিত করা হয়নি। 2020 সালে চালু হওয়া নিউ ট্যাক্স রিজিমে কিছু রদবদল হতে পারে। এই প্রকল্পে বার্ষিক 15 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপরে 5 থেকে 20% হারে এবং 15 লক্ষ টাকা বেশি আয়ের ওপরে 30% হারে কর নেওয়া হয়। বার্ষিক 10 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে করের অঙ্ক কমানোর কথা কেন্দ্র বিবেচনা করছে বলে তাদের দাবি। পুরনো কর ব্যবস্থার আওতায় সর্বোচ্চ 30% করের জন্য নতুন আয়ের সীমা নির্ধারণের কথাও অর্থমন্ত্রক বিবেচনা করছে বলে জানানো হয়েছে। চলতি অর্থবর্ষে দেশে রাজকোষ ঘাটতির পরিমাণ জিডিপির 5.1% আনার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্র। প্রাণবন্ত অর্থনীতির ওপর ভিত্তি করে বিপুল কর আদায় এবং রিজার্ভ ব্যাংকের দেয়া বিপুল অঙ্কের লভ্যাংশ নতুন সরকারকে বাজেট পরিকল্পনায় সাহসী পদক্ষেপ করার পক্ষে সহায়ক হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। তাহলে দেখছেন যে কয়েকটি ক্ষেত্রে কিন্তু আয়কর কমানোর কথা বিবেচনা করা হচ্ছে। এখন নতুন সিস্টেম চলে এসেছে আয়করের, পাশাপাশি বলছে পুরনো সিস্টেমে যেটা হচ্ছে একদম যেটা হচ্ছে 5% আয়করের যে ব্র্যাকেট আছে সেখান থেকে তারপরের যে ব্র্যাকেট সেটা হলো যে একেবারে 20%। এটা অনেকটা বেশি, মানে 5 থেকে 20, সেখানে একটা রিভিউ করার ভাবনা চলছে। এছাড়া বার্ষিক আয় 10 লক্ষ টাকা পর্যন্ত যাদের, তাদের ক্ষেত্রে কর কমানোর কথা চিন্তাভাবনা করছে, এরকমই কিন্তু রিপোর্টে উঠে এসেছে। যদি সেটা খুবই ভালো, বার্ষিক 10 লক্ষ টাকা পর্যন্ত আয় যারা করেন, বিশেষ করে মধ্যবিত্ত যারা আছেন, স্যালারিড এমপ্লয়েড আছেন, সরকারি কর্মী, শিক্ষক, বেসরকারি কর্মী, তাদের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে তাদের হাতে কিছু অতিরিক্ত টাকাও কিন্তু আসবে। এছাড়া নতুন কর সিস্টেমে যেটা 15 লক্ষ টাকা পর্যন্ত যে আয়করের সীমা আছে সেখানেও নতুন কিছু করার ভাবনা চলছে বলে জানানো হয়েছে। ধন্যবাদ।